হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 36, লেখিকা জেরিনা আক্তার নিপা। বাসায় এসে জীবন বলল, নামো। স্প্রিয়া মুখ অন্য পাশে ঘুরিয়ে বসে আছে। জীবন আবার বলল, নামবে না তো? বুঝেছি, তোমার আবার কোলে উঠতে ইচ্ছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও আমি তাই করছি। জীবন স্প্রিয়া ঝুঁকে স্প্রিয়ার দিকে এগিয়ে এলে স্প্রিয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে নেমে গেল। জীবন হেসে বলল, এই তো নিজে নিজে নেমে এলে। দারুণের কাছ থেকে জানতে পারলো আজ সকালে জীবন বের হওয়ার পরপরই লিফট নষ্ট হয়ে গেছে, এখনও ঠিক হয়নি, কাজ চলছে। জীবন স্প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমরা এখন ফ্ল্যাটে যাব কীভাবে? স্প্রে কিছু না বলে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। জীবন স্প্রে কাণ্ড থেকে হেসে বলল, ম্যাডাম আপনার রাগ বেশিক্ষণ থাকবে না। ছতলা উঠতে উঠতে রাগ উড়ে যাবে আর পায়ের অবস্থাও বেহাল হয়ে পড়বে, তখন আমাকেই কাজে লাগবে। জীবন স্প্রের পিছন পিছন গেল। 4তলা পর্যন্ত উঠে স্প্রের অবস্থা খারাপ হয়ে গেল। সে আর হাঁটতে না পেরে সিঁড়িতেই বসে পড়ল। পা আর চলছে না, মনে হচ্ছে পা নিজের সাথে নেই। গরমও লাগছে, ঘেমে স্প্রে একাকার হয়ে গেছে। স্প্রে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে জীবনের দিকে একবার তাকালো। জীবন স্প্রেকে দেখে হাসে। স্প্রে আবার মুখ ফিরিয়ে নিলে জীবন বলল, এটুকু এসে বসে পড়লে হবে? আরও 2 তলা বাকি আছে, রুমে যেতে হলে আরও হাঁটতে হবে, এখানে বসে থাকে যাবে না। স্প্রের রাগ লাগছে। আর যদি জীবন তাকে জোর করে না নিয়ে আসবে তাহলে কি এতটা হাঁটা লাগতো? সব দোষ জীবনের। আমি আর হাঁটতে পারবো না, আপনি রুমে চলে যান, আমি এখানে বসে থাকবো। রাতে এখানেই থাকবে নাকি? আর 1 পা চলার মতো শক্তি আমার নেই, পা দুটো পাথর হয়ে আছে। জীবন চুপ করে দাঁড়িয়ে একটু ভাবলো, তারপর স্প্রেকে কিছু বোঝার সময় না দিয়ে হুট করে স্প্রেকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। স্প্রে চোখ বড় বড় করে বলল, কি করছেন আপনি? নামান আমাকে। এসব কি হচ্ছে? চুপ, কোনো কথা না। আমার বউ এখানে বসে থাকবে আর আমি চলে যাব? এতটাও অপদার্থ আমি না। বউকে কোলে নিয়ে যাবার মতো শক্তি সামর্থ্য আমার দুটোই আছে, তাই বেশি নড়াচড়া না করে চুপ করে থাকো। জীবন সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। স্পেয়ার দুহাত জীবনের কাঁধে ধরে রেখেছে। জীবনও স্পেয়ার মুখের দিকে তাকিয়ে আছে। একবারে ওদের অ্যাপার্টমেন্টের সামনে এসে স্পেয়ারকে নামিয়ে দিল। তালা খুলে ভিতরে গিয়ে জীবন কোমরে ধরে দাঁড়িয়ে একটু শ্বাস নিল। পরনে কালো শার্টটা ঘামে চটচটা হয়ে শরীরের সাথে লেগে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। জীবন যেন একটু হাঁপাচ্ছেও। স্পেয়ার ছুটে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে গ্লাসে করে জীবনের সামনে ধরে বলল, পানি খান। জীবন স্প্রের দিকে তাকিয়ে গ্লাসটা নিল। ওর দিকে তাকিয়ে পানিও শেষ করলো। স্প্রে গ্লাস নিয়ে চলে যেতে নিলে জীবন তার হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, কেমন বউ তুমি? তোমার হাজবেন্ড এত কষ্ট করলো, তোমাকে কোলে নিয়ে এতটা হাঁটলো, আর তুমি কি করছো? 1 গ্লাস পানি খাইয়ে চলে যাচ্ছ। দেখছো আমি ঘেমে গেছি? তুমি তো পারতে শাড়ির আঁচল দিয়ে আমার কপালে ঘাম মুছে দিতে। স্প্রে হা হয়ে জীবনের দিকে চেয়ে আছে। জীবন নিজেই স্প্রের শাড়ির আঁচল দিয়ে কপালে ঘাম মুছে নিল। স্প্রে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না, তাহলে যে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না। কিছু করে বসলে তখন তুমি আরও লজ্জায় পড়ে যাবে। তুমি কি চাও আমি তোমার সাথে? জীবন কথা শেষ করার আগে স্প্রে তাকে এক ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে চলে গেল। শব্দ করে দরজা লাগিয়ে দিয়ে স্প্রে দরজায় হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জীবন এখানে দাঁড়িয়ে হাসছে। বুকে হাত রেখে স্প্রে বলল, সত্যি এই লোক পাগল হয়ে গেছে, ওনার মাথায় কিছু একটা তো হয়েছে। আল্লাহ, কি বলছিস এসব? এত জোরে জোরে ধুকপুক করছে, মনে হচ্ছে হার্ট ফেটে যাবে। আগে জীবন অফিসে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় স্প্রিয়া আশেপাশেই থাকতো। আজ স্প্রিয়া জীবনের রুমে আসে না। ওয়াশরুম থেকে বের হয়ে স্প্রিয়াকে দেখতে না পেয়ে জীবনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সে স্প্রিয়াকে ডাকতে লাগলো, স্প্রিয়া স্প্রিয়া স্প্রিয়া, আমার রুমে এসো একবার। স্প্রিয়া এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, বলুন। জীবন স্প্রিয়ার দিকে তাকিয়ে বলল, ওখানে দাঁড়িয়ে থাকলে কীভাবে বলবো? ভেতরে আসবে তো? জীবন শুধু তাওয়াল পরে খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। স্প্রে তার জন্যই ভেতরে আসছে না। সে আগে কখনো এভাবে খালি গায়ে জীবনকে দেখেনি। কী হলো? ওখানে দাঁড়িয়ে আমার শার্ট খুঁজে দিতে পারবে নাকি?
সাদা শার্টটা পাচ্ছি না, কোথায় রেখেছিলে একটু দেখো তো। স্প্রে এসে কাভার থেকে শার্ট বের করে দিল। জীবন স্প্রে হাত থেকে শার্ট নিয়ে তার সামনেই পড়লো। প্যান্টও চেঞ্জ করে নিল। স্প্রে চলে যেতে নিলে জীবন বলল, কোথায় যাচ্ছ, দাঁড়াও এখানে। স্প্রে দাঁড়ালো। জীবন টাই হাতে নিয়ে স্প্রের সামনে এসে বলল, টাই বেঁধে দিবে কে? স্প্রে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সবার বউ নাকি অফিসে যাওয়ার সময় টাই বেঁধে দেয়। আমারও তো বউ আছে, কিন্তু আমার বউ তো একটা দিনও টাই বেঁধে দিল না। স্প্রেকে হা করে তাকিয়ে থাকতে দেখে জীবনে হাসি পাচ্ছে। সে হাসি চেপে বলল, নাও টাইটা বেঁধে দাও তো। আমি টাই বাঁধতে পারি না। ওকে, সমস্যা নেই, আজ আমি শিখিয়ে দিচ্ছি, এরপর থেকে তুমি নিজে নিজে করবে। জীবন স্প্রে হাত তার হাতে নিয়ে স্প্রেকে টাই বাঁধা শেখাচ্ছে। জীবনের এমন অদ্ভুত আচরণে স্প্রে ভ্যাবাচেকে খেয়ে গেছে। জীবন কি করছে, কি চাইছে, স্প্রে কিছু বুঝতে পারছে না। টাই বাঁধা শেষে এক এক করে ঘড়ি ওয়ালেট স্প্রের হাত থেকেই নিল। বেরিয়ে যাওয়ার আগে স্প্রের সামনে এসে দাঁড়িয়ে গালে আলতো করে চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, এখন আসছি, রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, রেডি হয়ে থেকো। থ মেরে স্প্রে দাঁড়িয়ে আছে। জীবন ওকে এভাবে রেখেই বেরিয়ে গেল। জীবন কিসের সারপ্রাইজের কথা বললো, হঠাৎ করে কেন এমন আচরণ করলো স্প্রে তা ভেবে পাচ্ছে না। অফিসে বসে প্রথম জীবন রামিমকে কল করলো। হ্যাঁ রে বল। ভাইয়া, আমি ভাবছিলাম আজ স্প্রেকে সব বলে দেব, আমার অতীতে কি কি ঘটেছে, নূপুরের সাথে ব্রেকআপ হওয়ার পর কিভাবে আমি ওকে বিয়ে করেছি, আর এখন আমি ওকে ভালোবাসি, সব কিছু বলবো আজ। এতদিনে তুই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস, যত তাড়াতাড়ি বলবি ততই ভালো। স্প্রেকে আরও আগেই সব বলে দেওয়া উচিত ছিল। তখন বুঝিনি ভাইয়া, তবে এখন বুঝতে পারছি স্প্রেকে আমি কতটা চাই, আমার লাইফে ওকে কতটা দরকার। ওকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। স্প্রে এখন আমার অভ্যেস হয়ে গেছে। অল দ্য বেস্ট আমার ছাগল ভাই, আশা করি এবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। রামিমের সাথে কথা শেষ করে জীবন জয়কে কল করলো। স্প্রে কোন ফুল সবচেয়ে বেশি পছন্দ করে? বেবলির পছন্দের ফুল? হ্যাঁ, বেবলি তো সব ফুলই পছন্দ করে, তার মধ্যে থেকে বকুল, শিউলি, বেলি এগুলো একটু বেশি পছন্দ করে। কেন বলতো? গাদা, আমি কি এখন সাদা কালারে এই ছোট্ট ছোট্ট ফুল নিয়ে ওকে প্রপোজ করতে যাব? ও, প্রপোজ করবি? তাহলে তো লাল গোলাপি বেস্ট। সব মেয়েরাই প্রপোজের ক্ষেত্রে লাল গোলাপি পছন্দ করে। আর ফেভারিট চকলেট? জয় এসে বলল, আমাদের বেবলি চকলেট খায় না। তাহলে? বেবলি ঝাল জাতীয় খাবার পছন্দ করে, মিষ্টি জাতীয় তেমন কিছুই খায় না। এখন কি নিবি তা তুই বোঝ। জীবন আরও কিছু বলতে যাচ্ছিল, জয় তাকে থামিয়ে দিয়ে বলল, এখন যদি তুই আমাকে এটা জিজ্ঞেস করিস বেবলির পছন্দের রঙ কী, তাহলে আমি এখনই তোর অফিসে গিয়ে তোকে কেলিয়ে আসবো। 2-3 মাস ধরে একসাথে থাকছিস, এটুকু না জানলে তুই সত্যি আমার হাতে ভীষণ মার খাবি। আরে ছাগল, আমি এটা জানি তোর বোন নীল রং অনেক পছন্দ করে, সাদা রঙও তার অনেক পছন্দ। তোর কাছে আর কিছু জানতে চাইনি, আমি নিজের জন্য একটু হেল্প চাইতাম আর কি। ও, তাহলে বল, স্প্রেকে কি গিফট দেওয়া যায় বল তো? ডায়মন্ডের নেকলেস, রিং, চুড়ি নাকি অন্য কিছু? গাদা, তোর বউকে তোর যা ইচ্ছে তা দে। ইচ্ছে হলে সব কিছুই দিয়ে দে, ইচ্ছে না হলে কিছুই দিস না। জীবন অফিসে বসে থেকে আর দেরি করলো না। স্প্রের জন্য নেকলেস, রিং, চুড়ি আর ডায়মন্ডের ছোট্ট একটা নোজপিন কিনলো। হোটেলের রুমে বুক করে নিল। রুমটা লাল গোলাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে বলেছে। ফ্লাওয়ার শপে গিয়ে লাল গোলাপের অনেকগুলো বুকেট নিয়ে নিল। বিকেলে জীবন বাসায় ফিরে যাচ্ছে। পিছনের সিটে গোলাপের বুকেট রাখা হয়েছে, জীবনের পাশের সিটেই রাখা স্প্রের জন্য কোনো নীল শাড়ি আর গহনার বক্স। জীবন খুশি খুশি মনে ড্রাইভ করে যাচ্ছে, আর সেই স্প্রেকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করবে। আগের সব কিছু ভুলে গিয়ে স্প্রেকে আপন করে নেবে, তার ভালোবাসার কথা স্প্রেকে জানাবে। স্প্রে, তোমার ভালোবাসা নিজেকে রাঙিয়ে নিতে আমি আছি। আমাদের আগামী দিনগুলো একসাথে মিলে দুজন সুন্দর করে সাজিয়ে নেব। আমাদের সংসার নিজেদের মতো করে গুছিয়ে নেব। এখন আমার সবটুকু ভালোবাসা শুধু তোমাকেই দেব। তোমাকে নিজের থেকে আর দূরে সরিয়ে রাখবো না। আজ আমি তোমাকে আমার করে নেব। জীবনের ফোন বেজে উঠল। সে ফোন হাতে নিল। স্ক্রিন নাম্বারটার দিকে তাকিয়ে জীবনে ভ্রু কুঁচকে উঠল। বিরক্তিতে মুখ কালো করে সেও কল কেটে দিল। পরপর কয়েকবার রিং হলে জীবন ফোন তুলল না। শেষে একটা মেসেজ আসলে জীবন তা দেখে হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে পড়ল। মেসেজের কথাগুলো পড়ে জীবনের ঠোঁট কাঁপছে। হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। সাথে সাথে জীবন গাড়ি ব্যাক করে উল্টো দিকে যেতে লাগলো। চলবে,
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই